তেল তো কত টাকা বিক্রি করছেন এটা সত্যি কথা বলবেন, আমার কাছে কিন্তু রেকর্ড আছে। মিথ্যা কথা বলার জন্য শাস্তি আরো বাড়ায় দেওয়া হবে, একেবারে সর্বোচ্চ শাস্তি দিয়ে দিব। 50,000 টাকা সর্বোচ্চ শাস্তি, 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছর জেল দেওয়া যাবে, উভয় দণ্ড। এটা সর্বোচ্চ। যদি আপনি ভুল স্বীকার করেন, অনুতপ্ত হন, সেটা আমি বিবেচনা করে দেখবো। কি বিক্রি করেছেন এটা? 380 টাকা করছেন? বলেন না কেলা এক লাইনে দাঁড়ান। উনার কাছে হয়তো 80 পিসের মতো তেল আছে, 80 জনের বেশি তো নিতে পারবেন না, একটা করে নিবেন সবাই, ঠিক আছে? এক লাইনে দাঁড়ান। টাকাটা হাতে নিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে। আপনি কি টাকা হাতে নিয়েছেন? কত? 200 টাকা ওনাকে দিয়ে দেন। এই যে আপনার তেল মাত্র 380 টাকা বিক্রি করছেন। এই দেখাও, এটা আমাদের অফিসারের কাছে করছেন, আপনার দোকান থেকেই তো করেছে, রেকর্ড তো আমরা নিয়ে রাখছি। অবশ্যই তেলটা কি বিক্রি করেছো কি করনি? আমার কাছে তো ফুটেজ আছে, তুমি না বললে স্বীকার করলে তো ফুটেজ আছে। বিক্রি করেছো কি করনি বলো। করেছো? কত? 370 টাকা বিক্রি করেছে। আর 380 কোনটা বিক্রি করছে? ওইটা, ওইটা না? আচ্ছা, 370 টাকা। এটা বডি প্রাইস কত? 350 টাকা। কি 351 টাকা কি বিক্রি করতে পারেন আপনি? পারেন কি না? এইভাবে করে আপনাদের প্রতিদিন আমরা অভিযান করতেছি, সবাইকে সতর্ক করতে, সতর্ক হন না। কারণটা কি? কারণটা কি? এই মূল্য তালিকাটা দাও। কত তেল, কতটুকু আছে আপনার? তেল কতটুকু আছে? 3 কার্টুন। আচ্ছা দেখি আমি। তেল বিক্রি করছেন? সয়াবিন তেল কত টাকায় বিক্রি করছেন? করেন নাই? কে ও এদিকে আসেন সামনে। তেল তো কত টাকা বিক্রি করছেন এটা সত্যি কথা বলবেন, আমার কাছে কিন্তু রেকর্ড আছে। মিথ্যা কথা বলার জন্য শাস্তি আরো বাড়ায় দেওয়া হবে, একেবারে সর্বোচ্চ শাস্তি দিয়ে দিব। 50,000 টাকা সর্বোচ্চ শাস্তি, 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছর জেল দেওয়া যাবে, উভয় দণ্ড। এটা সর্বোচ্চ। যদি আপনি ভুল স্বীকার করেন, অনুতপ্ত হন, সেটা আমি বিবেচনা করে দেখবো। কি বিক্রি করেছেন এটা? 380 টাকা করছেন? বলেন না কেলা অবশ্যই 380 টাকা বিক্রি করছেন। আপনি বসে কি করেন এখানে? আপনার এই যে মাত্র কি আমাদের ইয়ে কিনে নিয়ে গেল স্টাফ, আপনি বেচছেন একটা, উনি বিক্রি করছে আরেকটা। উনি 370, আপনি 380। আপনি আবার এক কাঠি সরেশ। আপনি কি করেন? এই আপনার মূল্য তালিকা কোথায়? আপনাদের মূল্য তালিকা বের করেন দেখেন। কি লিখছেন? কিছুই তো লিখেন নাই। মূল্য তালিকা কিছুই তো লিখেন নাই। হ্যাঁ, মুসুর ডাল কত? তেল রাখবেন সামনে, তেল পিছনে কেন রাখবে? না না, আপনি তেল পিছনে কেন রাখবেন? আপনার উদ্দেশ্য কি? 1 2 3 4 5 কার্টুন তেল পিছনে কেন রাখছেন? আপনি, আপনার কি করা উচিত? বেসন সামনে না রেখে তেল সামনে রাখা উচিত। এসব প্র্যাকটিস আপনারা বাদ দেন, বন্ধ করেন এগুলো। হ্যাঁ, এই সামনে সব তেল আপনারা দেখছেন, তেল লুকিয়ে রাখার প্রবণতা আছে বাজারে। কারণ ডিলার আমাদের কাছে ডকুমেন্ট দেয় যে তেল দেয়, আর প্রত্যেক দোকানে কিন্তু তেল মোস্ট অফ আছে। এই যে লুকায় রাখে তেল, পিছনে রাখে, ভোক্তাদেরকে দেখায় না। যার সাথে খাতির আছে তাকে দিবে, বুঝতে পারছেন? তাকে বেশি দামে দিবে। এদিকে আসেন। ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে কি করে? 1 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী 10,000 টাকা আপনাকে জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে যদি এই অপরাধ করেন, অপরাধ পুনঃসংগঠনের দণ্ডটা এখানে দেখে নিবেন, আমি এটা আপনাকে দিয়ে যাব, ঠিক আছে? ধরেন, ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 এর ধারা 40 অনুযায়ী 50,000 টাকা জরিমানা করা যায়, অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড দেওয়া যায়, উভয় দণ্ড দেওয়া যায়। আপনাদের কি পরিণতি হবে বলেন? আর কখনো এই ভুল করবেন? হ্যাঁ, মনে থাকবে। 10,000 টাকা জরিমানা করলাম, সতর্কতামূলক, ঠিক আছে? এটা শিখেন। আপনাদেরকে কিন্তু আমরা চাই আপনারা মার্কেটে সুন্দরভাবে নিয়ম মেনে ব্যবসা করেন। আপনারা তো দেশের অংশ, দেশের ইকোনমির অংশ। আপনাকে বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান, লাইসেন্স বাতিল করে দেওয়া, এগুলো কিন্তু আমরা করতে চাই না, যতক্ষণ না আপনারা আমাদেরকে বাধ্য করেন। আপনারা কেন এটা করেন? আইন কেন ভাঙেন? আপনি কি টিভিতে দেখেননি? রিপোর্ট দেখতেছেন না যে তেলের উপর অভিযান হচ্ছে? তাহলে কেন এই কাজগুলো হচ্ছে? মূল্য তালিকা কেন টাঙান না? কেন মূল্য তালিকা টাঙান না? কি হয় টাঙালে? এই তেল কত বেচেন? 5 লিটার। না 2 লিটার তেল আনছি কালকে। এই যে 5 লিটার লেখা। জি না 5 লিটার। আর এখানে 5 লিটার কি এটা? 5 লিটার ওলিটলি ওই যে আপনার। আচ্ছা, সেটা বলেন অলিটলি। আর 2 লিটার এটা কি? ফ্রেশ তেল। ফ্রেশ তেল কতগুলো আনছেন? কালকে আমি 10 কার্টুন আনছি। 10 কার্টুন। আচ্ছা, আমাকে বলেন এখানে কোথায় ডিসপ্লে করছেন তেল?
আছে পিছনে আছে। আরে পিছনে না, ডিসপ্লেতে কোথায় দেখা যায়? আমি বুঝবো যে আপনার কাছে তেল আছে, আমি কিভাবে বুঝবো? আপনি ফরচুন, ওটা কি তেল? রাইস ব্র্যান্ড। আপনি রাইস ব্র্যান্ডে বিক্রি করেন, সয়াবিন তেল বিক্রি করেন না। কি করে? তাহলে এটার পাশে কেন সয়াবিন তেল নাই? আপনি জানেন না তেল নিয়ে ঝামেলা হচ্ছে? কিসের ডিসপ্লে পিছনে? আপনি এক বোতল কি বাড়ি রাখছেন? আপু আমি আপনি এক বোতল কি বাড়ি রাখছেন কিনা আমাকে এটা বোঝান আপনি। এই পিছনে কি? আপনি ফরচুন কেন তাহলে সামনে রাখছেন? এই যে সানফ্লাওয়ার অয়েল কেন সামনে রাখছেন আমাকে বুঝান। আপনার সানফ্লাওয়ার অয়েলের কাস্টমার বেশি নাকি সয়াবিন তেলের কাস্টমার বেশি? কোথায়? তেলের কাস্টমারটা বেশি। আপনি বলে তেলে, আপনি না বলে ই করছেন, এই পিছনে রাখছেন। আপু এই যে পিছনে আমরা তো 1-2 পিস করে রাখি, ঠিক আছে? আপনি কিন্তু কথা কিন্তু আপনার উল্টা পাল্টা বলছেন। আপনি 10 কার্টুন তেল কোথায় আপনার এখানে? আপনার চাল রাখার জায়গা আছে, তেল রাখার জায়গা নাই। মাথার উপর উঠাই দিচ্ছেন, মাথার উপর উঠাই দিচ্ছেন। আপনি নামান, আপনাকে আর বেচতে হবে না তেল। এই ইয়ে দেখো তো, উপরে ঢুকে দেখো তো কতটুকু তেল আছে। এই কারণে রাখেন না, আপনি তো তেল উপরে উঠাইছেন, চাঙ্গের উপরে তেল উঠাই রাখছেন। আর এটা আপনাকে বুঝতে হবে যে সবাই মুদি দোকানে তেল দেওয়ার পরেও তারা তেল লুকিয়ে রাখে। এখন এটা কি ডিলারের দোষ নাকি কোম্পানির দোষ? এটা যে মুদি দোকান তার দোষ না। এখনই নিচে নামাবেন, আপনি এখনই আমার সামনে দাঁড়া বিক্রি করবেন। কেউ অস্থির হয়ে যাবে না, একটু লাইনে দাঁড়ান সবাই, যাতে কোনো হ্যাসেল, শুনেন, কোনো হ্যাসেল না হয় কারো। এক লাইনে দাঁড়ান। উনার কাছে হয়তো 80 পিসের মতো তেল আছে, 80 জনের বেশি তো নিতে পারবেন না, একটা করে নিবেন সবাই, ঠিক আছে? এক লাইনে দাঁড়ান। যার যার দোকানে তেল আছে সবাই তেল ডিসপ্লেতে রাখবেন, আমি যেন তেল দেখি, আমি তেল যেন চোখে দেখি, ভোক্তারা দেখবে যে তেল আছে। একজন একজন করে, আপনি একটা করে তেল দিবেন, টাকা নেবেন, ধাক্কা ধাক্কি করবেন না, একটা করে দিবেন, টাকা নেবেন। ও এই ছেলে হেল্প করবে, এই ছেলে টাকাটা হাতে নিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে। আপনি কি টাকা হাতে নিয়েছেন? কত? 200 টাকা ওনাকে দিয়ে দেন, এই যে আপনার তেল নেন। হ্যাঁ ওই যে 300 ভাঙতে দিয়েছে, দিয়ে দেন। ঝামেলা করেন কি তাড়াতাড়ি লস দেন। ঠিক আছে, যার যার প্রয়োজন নিয়ে নেন।